কালো মানুষ, মুখটা শুয়ারের মতো হয়ে গিয়েছে, এমন চোখে দেয়। আমি তখন রসুলপুর বলি না, তখন ইউনিভার্সিটিতে বলি, একেবারে আমার দেখা, আমি আর ওই লোকের জানাজা করাতে পারিনি। যে সে লোক করা দিলে তো নদীর মতো সারা দেন এভারেজ করা দিলে ও বলি যে কবরে যাওয়ার পরে জায়গাটুকু নষ্ট হবে, অনেক তিনটে কলা গাছ লাগালে পরে অন্তত পক্ষে 600 টাকা বেঁচে যাবে। তো দেখা যাচ্ছে জাহান্নাম সুদখোর, তোর কবরে গিয়ে জায়গা নষ্ট করে লাভ নাই। যদি আমার দেশে এইরকম করে নিয়ম হতো, এই সুদখোর, জিনাখোর, তারিখোর, গাঁজাখোর, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, লুচ্চ বদমাইশ করে গেলি ওর কবর দেওয়া যাবে না, জানাজা করানো যাবে না। একা গুটোর অধিকাংশ লোক ভালো হয়ে কথা বলেন না, অধিকাংশ লোক ভালো হয়ে এমন সূক্ষ্ম খাদ্য বহু হিন্দুদের জমি রেস্টি করে দিয়েছে। দেখেছি মৃত্যুর পরে একেবারে খিন্দির মতো চেহারা, আর আমি জানাজা পড়াইতে পারিনি। একজনে বললাম তো রোজু মজু থাক না থাক, তুই যা করিস তাই পড়াবি, ও তুই যতই জানাজা পড়াইস তোর দোয়া তো আল্লাহ কবুল করবে না। কারণ নবীজির থেকে অধিক সম্মানিত মানুষ কিয়ামত পর্যন্ত কি আর এসেছে আর আসবে? সেই নবীজি যখন আব্দুল্লাহ ইবনে উবাই কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন, আল্লাহ বলেন নবী গো সাবিরিনা মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহু, আপনি যদি এই মুনাফিকটার জন্য 70 বার দোয়া করেন, আমি আল্লাহ কখনোই লা ইয়াগফিরুল্লাহু লাহু। প্রশ্ন হতে পারে যে তাহলে মানে 71 বার করলে দোয়া হবে? আল্লাহ সেটার ফিনিশিং টেনে দিয়েছে, লা ইয়াগফিরুল্লাহু লাহু, কখনোই না। লাইফ নফিলটাকে জিনিস না, যদি আপনি কিয়ামত পর্যন্ত এই লোকটার জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। রাসূলের দোয়া যদি আল্লাহ ফেরত দিতে পারে, আমার দোয়া কবুল হবে। আমার পিঠ মরে যে বাইন্দে গোরস্থানের কোনায় বসায় রাখে 55 দিন, আমার দোয়া কবুল হবে, আপনার দোয়া কবুল হবে। এই দেশের যত বড় পীর মাসের বুজুর্গানদের ওলিয়া উলিয়া, যত বড় মোল্লা মুসল্লি নিয়ে এসে সমস্ত মোল্লাগুলোর একসাথে বাইন্দে গোরস্থানে একটা টাটকা ঘুষখোর সুদখোরের জন্য যদি বলেন যে হুজুর আপনারা সবাই মিলে দোয়া করেন, এই দোয়া যদি বাইতুল্লাহ শরীফ গিলাফ ধরেও দোয়া করি, আল্লাহর কসম করে বলি, ফতোয়া দিয়ে দিলাম, বাইতুল্লাহ গিলাফ ধরেও যদি দোয়া করি, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বাইতুল্লাহ যাকে কেন্দ্র, মসজিদ নববী যাকে কেন্দ্র, কোরআনুল কারীম যাকে কেন্দ্র করে, এই পৃথিবী যাকে কেন্দ্র করে, সেই রাসূল যদি দোয়া করে আর আল্লাহ বলে লা ইয়াগফিরুল্লাহু লাহু, আপনি কিয়ামত পর্যন্ত যদি দোয়া করেন, নবী আমি আপনার দোয়া কবুল করব না। অত সেই নবী কি শান এবং কি মান আমার নবী, আল্লাহু আকবার বলেন। নবীজি দোয়াও করেন নাই, হাত উত্তোলন করেন নাই, মুখ দিয়েও কিছু বলেন নাই, এই রকম দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। প্রমাণ আছে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে কাঁদতে কাঁদতে গেলেন। রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? এই ওয়াজ সবার জানা ওয়াজ, তুমি কাঁদো কেন? বলে যে আমার মা আমাকে মেরেছে, অপরাধ আমি কালেমা গ্রহণ করেছি। বলে যে আমি রাসূল তো তোমার মা বাবার ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না। বলে নবীজি আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে কোনো অভিযোগ নিয়ে আসি নাই, বিচার দিতে আসি নাই, আমি এসেছি যে আমি দেখি আমার রাসূলুল্লাহর দোয়া আল্লাহ তাআলার দরবারে আগে কবুল হয় না আমি আগে বাড়িতে পৌঁছাই। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন হেদায়েতের আলো পেতে পারে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মনে মনে প্রত্যাশা করেছেন, আল্লাহ আমার আবু হুরায়রার দিলের প্রত্যাশা তুমি কবুল করো। এই শব্দটুকু আল্লাহ রাসূল করেছেন। হাত উত্তোলন করে নাই, মজমাও করে নাই, কিচ্ছু নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে দেখে তার মা সদ্য গোসল করে এখনো চুলে পানি গড়িয়ে পড়ছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আবু হুরায়রা দ্রুত এসো, আর এক মুহূর্ত দেরি করব না, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি কালেমা গ্রহণ করে ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ। যে রাসূলের মনের প্রত্যাশা কবুল, মনে মনে তিনি যাহা প্রত্যাশা করেন সেটা আল্লাহর দরবারে কবুল, তিনি মুখ দিয়ে যা বলেন কবুল, হাতের ইশারা দিয়ে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
পাথর খণ্ডনে আবু জাহেল নবীজিকে পরীক্ষা করে বলতে এর ভিতর কি আছে? আল্লাহ নবীজি বললেন, চাচা আমি যদি না বলি, আপনার হাতের ভিতরে যেগুলো আছে ওরা যদি বলে দিয়ে কবুল করবেন ইসলাম? বলে হ্যাঁ। পাকা ও শয়তান আল্লাহ রাসূলের একজন হাজার তুলমার আনতা, তো বলতো আমি কে? পাথরগুলো যখন হাতের ভিতর নড়াচড়া দিয়ে উঠেছে, আবু জাহেল বলল, বাপ রে বাপ, মুহাম্মাদের জাদু এই পাথরের মধ্যেও ফিরে যায়। ঈমান যার দৌলতে হবে না, কালেমা যার নসিব হবে না, তার ভিতরে একটার পর একটা যুক্তির পর যুক্তি খারাপ করতেই থাকবে। খোদার কসম করে বলি, আমার এই মজলিসের ভিতরে এমন লোক আছে, যতই উলামায়ে কেরাম যুক্তি খারাপ করুক, সুন্দর উপস্থাপনা করুক, খুঁজিয়ে খুঁজে বলবে, হুজুর আপনারা যাই বলে ইসলাম এই জমিনে কায়েম করা সম্ভব হবে না। একেবারে আপনি ধরে নেবেন যে আবু জাহেল আপনার ঘাড়ে ভর করেছে। তো যেভাবেই বলেন এটা সম্ভব না, কারণ আমরা যে অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত রয়েছি, এই দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলা, সমাজ চলা, দেশ